হ্যালো বন্ধুরা, ই শ্রম কার্ড থাকলে 3,000 টাকা মাসে পেনশন দিচ্ছে মোদী সরকার। ই শ্রম কার্ডে 3,000 টাকা করে পেনশন দিচ্ছে। এই প্রকল্পে ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ডটি চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে শ্রমিকরা বিভিন্ন সুবিধা, পেনশন, দুর্ঘটনা এবং বীমা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পাবেন। প্রায় 20 কোটি শ্রমিক ইতিমধ্যে এই প্রকল্পটি নিবন্ধিত হয়েছে। এই নিবন্ধে আমরা আলোচনা করব সমস্ত বিষয়। এই যে ই শ্রম কার্ড, এই কার্ডের ধারণা কি এবং কেন? ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এই কার্ডের মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই, যারা খেটে খাওয়া মানুষ। কার্ডধারীরা দুর্ঘটনায় হলে আর্থিক সহায়তা পাবেন, ভবিষ্যতে মাসিক পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। এই কার্ডের মূল উদ্দেশ্য শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান, সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সহজ অ্যাক্সেস নিশ্চিত করা, এক পরিচয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ। ই শ্রম কার্ডের সুবিধা কেন এটি গুরুত্বপূর্ণ? প্রথমত আমরা আলোচনা করি পেনশন। পেনশনে দেখুন, 60 বছর বয়সে কার্ড ধার্যকারীরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবে এবং বীমা দুর্ঘটনা ক্ষতিপূরণ। বীমা দুর্ঘটনা মৃত্যু হলে পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে, আংশিক এবং 1 লক্ষ টাকা সহায়তা পাবে। আর তৃতীয়ত হচ্ছে বাড়ি নির্মাণের সহায়তা। গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে। চারে গর্ভাবস্থায় সাহায্য, গর্ভাবস্থায় কাজ করতে অসক্ষম নারীদের আর্থিক সাহায্য পাবে। পাঁচে শিক্ষা সহায়তা। শিক্ষা সহায়তা বলছে যে এখানে কার্ড ধার্যকারীদের সন্তানের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সহায়তা দেওয়া হবে। শ্রম কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি। ই শ্রম কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। প্রথমত যেমন বয়স সীমা, আবেদনকারী 16 থেকে 59 বছর বয়স হতে হবে, আয়ের নির্দিষ্ট কোনো উৎস থাকা চলবে না, ঠিক আছে। আয়কর দাতার অযোগ্য হতে হবে। তারপরে হবে আপনাকে ইপিএফও এবং যে ইএসআইসি সদস্য অযোগ্য হতে হবে। ই শ্রম কার্ডের আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেটি আপনাদেরকে আমি খুলে বলে দিচ্ছি। সব বন্ধুরা, ভিডিওটি এখনো পর্যন্ত যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। সব বন্ধুরা, আধার কার্ড থাকতে হবে আপনাকে, অবশ্যই যে আপনার নিজের আধার কার্ড থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে, আপনাকে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। এই সমস্ত নথিপত্রগুলো চাই একদম। সহজে ই শ্রম কার্ড আবেদন করার পদ্ধতির জন্য আপনার নিজের বাড়িতে বসে করতে পারবেন, কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই। ওয়েবসাইটে গিয়ে যেতে হবে এবং যেভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে এবং নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করার জন্য ই লেবারে নির্বাচন করতে হবে, তারপর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যাচাই করবেন। এই সমস্তভাবে যে সিস্টেমগুলো আছে সেগুলো আপনাকে পুরোপুরি পূরণ করতে হবে। তারপরে ব্যক্তিগত এবং ব্যাংকের বিবরণ দিতে হবে, সমস্ত তথ্য মানে যে সম্পূর্ণভাবে জমা দিতে হবে আর কি, সেই রকম বলছে। এই 6 নম্বরে আপনাকে বলতে হবে যে অবস্থার স্থিতি পরীক্ষাকরণ, যে আবেদন জমা দেওয়ার সময় যে স্থিতির নিয়মগুলি চেক করে নিতে হবে। ই শ্রম কার্ডের জন্য আজকে আবেদন করুন ভবিষ্যতের সুরক্ষার জন্য। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি না আবেদন করে থাকেন এখনও আবেদন করুন। ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেখবে আর কি সব রকম। এই সুবিধাটা পেতে হলে আপনাকে দ্রুত আবেদন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।